প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্য ক্লাস, ম্যাথের ক্লাস। পরীক্ষা আসার মতো ম্যাথ স্কিপ করবে না, দেখতে থাকবে পুরোটাই। যে মানে ম্যাথ যেগুলো ম্যাথ করাবো ওই ক্লাসে, পুরো ক্লাসটায় প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাথই আসার মতো পরীক্ষা, এবং এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ক্লাস। প্রথম অঙ্ক বলেছে বার্ষিক 5% হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত? আমাদের আগে জানতে হবে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সূত্র হচ্ছে ই আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব সমান সমান অন্তর। পি হচ্ছে মূল টাকা, আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 5, 5-এর স্কোয়ার লিখতে হবে 25 ইন্টু 300 প্লাস আর এর মান 5 হচ্ছে, তাহলে হবে 305 লিখলাম বাই 100 কিউব। 100 ইন্টু 100 ইন্টু 100 ইকুয়াল 61 টাকা, তাই না? এটা আমাকে সলভ করতে হবে এবার। 4 25-এ 100, এটা 5 দিয়ে কেটে যাবে, 5 20 100, 4 দুগুণে 8, কত থাকবে? পি সমান সমান 8000 টাকা। কত টাকা? 8000 টাকা হচ্ছে আসল টাকা। নেক্সট ম্যাথ বলেছি একটি দ্রব্য 800 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভ, 800 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভ 275 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করে প্রাপ্ত ক্ষতির 20 গুণ। কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 25% লাভ হবে? 800 টাকায় বিক্রয় করলে প্রাপ্ত লাভ, ধরে নিলাম ক্রয় মূল্য আমার x টাকা। এবার বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমার এই জায়গাটা পড়ে থাকবে লাভ। এই লাভটা কত গুণ? 20 গুণ। কিন্তু তার আগে কন্ডিশন কি দিয়েছে? 275 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করে প্রাপ্ত ক্ষতির 20 গুণ সমান সমান 275 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করে, x টাকা ক্রয় মূল্য ছিল কিন্তু বিক্রয় করেছে কত? 275 টাকা। তাহলে ক্ষতি তো ওখানেও হয়েছে। তাহলে x টাকা মাইনাস 275, x টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রি করেছে 275 টাকা, তাহলে এখানেও ক্ষতি হয়েছে। এই ক্ষতির 20 গুণ হচ্ছে এই ক্ষতি, এই লাভটা। এই ক্ষতির 20 গুণ হচ্ছে এই লাভটা। তাহলে এর সাথে 20 গুণ করে দাও, অঙ্ক সলিউশন হয়ে গেলে উত্তর চলে আসবে। এটাই হচ্ছে সমীকরণ। তাহলে 800 প্লাস মাইনাস এক্স ইকুয়াল 20x মাইনাস 0 0 1 15 5 1 5500। বোঝা গেল? বলেছে যে 800 টাকা বিক্রি করেছে, ক্রয় মূল্য আমি x টাকা ধরেছি, তাহলে ক্রয় মূল্য বাদ দিলে লাভটা থেকে গেল। এই লাভটা এত টাকায় বিক্রি করলে যে টাকা ক্ষতি হয় তার 20 গুণ এই লাভটা। তাহলে x টাকা ক্রয় মূল্য, তার থেকে এই টাকা বিক্রয় করলাম, তো ক্ষতি হলো, তার 20 গুণ হচ্ছে এই লাভটা। বোঝাতে পারলাম? এবার সলিউশন করো। দুই বেশি গেলে 21, মাইনাস চিহ্ন 21, তাই না? তাহলে 21x ইকুয়াল এটাই পাশে গিয়ে এসে যোগ হবে, তার মানে এখানে 800 যোগ হলে আমার হয়ে যাচ্ছে 6300। তাহলে 21x ইকুয়াল 63, x ইকুয়াল টু 3000 টাকা। কত টাকা? কিছু একটা শূন্য, তাও একটা শূন্য কম পড়ছে। 275 ইন্টু 20, ঠিকই তো আছে। 0 7 0 0 0 পর্যন্ত 0 5 1 5500 আর হচ্ছে 800। না, ঠিক আছে। তাহলে উত্তর কত? x হচ্ছে 300 টাকা। উত্তর আমার কত টাকা দ্রব্যটি বিক্রয় করলে 25% লাভ হবে? তাহলে এখানে আমি x টাকা
ক্রয় মূল্যের মান কত পেলাম? 300 টাকা। এর উপরে এবার আমাকে কি করতে হবে? 25% লাভ করতে হবে। 25% লাভ, তাহলে এটা বিক্রয় মূল্য 375 টাকা দ্রব্যটি বিক্রয় করতে হবে। যদি A/B সমান 1/2:1/3, মানটা বসিয়ে নিই। A/B, A সমান 1/2/1/3 আর B/C 1/4/1/5 হয়, তাহলে A/B/C নির্ণয় করো। A/B/C সমান সমান কত? এই জায়গাটা কি হবে? 3/2, তাই না? তাহলে A/B = 3/2, আর এখানে হবে B/C = 5/4। তাহলে এখানে এর মান কত? 3, বির মান কত? 2, এখানে বির মান কত? 5, সির মান কত? 4। এই সংখ্যা দিয়েই বাড়াই, বা দোয়া পদ্ধতিতেও করতে পারো, তাই না? 3:2 আর হচ্ছে 5:4 দোয়া পদ্ধতিতে করতে পারো। 3×5 = 15, 5×2 = 10, 4×2 = 8 অনুপাত পেয়ে গেলাম আমি। বা এইভাবে করতে পারো, 3×5 = 15, 5×2 = 10, 4×2 = 8। তো 15:10:8 হচ্ছে উত্তর। 145 টাকা ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যেখানে এর 1/2 অংশ, B এর 2/3 অংশ এবং C এর 3/4 অংশ সমান এর অংশ হবে। তাহলে 1/2 আর হচ্ছে 2/3, এই জায়গাটা কি করতে হবে? সমান বলেছে, তাই না? সমান বলেছে, আর 3/4 সমান সমান K ধরে নাও। ঠিক আছে, এটা A, এটা 2B, সরি, এটা B2B, আর এটা হচ্ছে 3C ধরে নিলাম। তাহলে A সমান সমান কত? 2K, B সমান সমান 2B, সরি 2B সমান সমান হচ্ছে 4K, 2B সমান সমান 3K, 3K, এই যে এইগুলো গুণ হচ্ছে। A সমান সমান 2K, 2B সমান সমান 3K, আর 3C সমান সমান 4K পেয়ে গেলাম। তাহলে এই জায়গা থেকে এটার মান একটু চেঞ্জ করতে হবে। B সমান সমান হচ্ছে 3K/2। ঠিক আছে, এবার এর অনুপাত বের করতে হবে। 2:3/2 এটা নিলাম, বা 4, এর অনুপাত কত হবে? 2, 4, 3, 8, তাই না? থ্রি সি সমান সমান, ও সরি, এই জায়গাটা 3C আছে না, C সমান সমান হবে 4/3, 4/3, C সমান সমান হচ্ছে 4/3। তাহলে এই জায়গাটা আমাকে অনুপাত করতে হবে। কি করতে হবে? অনুপাতে বের করতে হবে। তাহলে অনুপাত লসাগু কত? 6, তাহলে এখানে হবে 12, এই জায়গায় হবে 9, আর এখানে হবে 8। অনুপাত পেয়ে গেলাম এবিসির অনুপাত পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে? 145 টাকা এর মান বের করতে হবে। তাহলে এ কত? 12, আর এদের যোগফল 21, আর 8 হচ্ছে 29 ইন্টু 145। ঠিক আছে, কত দিয়ে কাটবে? 5 দিয়ে কেটে যায়, তাই না? 5 দিয়ে কেটে যায়, কত হবে? 60 অ্যান্সার। বোঝাতে পারলাম? এই জায়গাটা কে ধরে নিতে হবে, কে ধরে মান বের করে ওকে অনুপাতে বের করতে হবে। এ হচ্ছে 2, বি হচ্ছে 3/2, আর সি হচ্ছে 4/3। তাহলে এ আর বি আর সি এর অনুপাত পেয়ে গেলাম। এবার এরটা বের করতে বলেছে, এত টাকাকে গুণ করে দিল। এবার একটি কাজের অঙ্ক বলেছে, এ একটি কাজ 45 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি 90 দিনে কাজ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে 10 দিনের মধ্যে কোন ভগ্নাংশ কাজ শেষ করা যাবে? এ 45 দিন, বি 90 দিন, মোট ইউনিট কত? 90। এর ক্ষমতা কত? 2, এর ক্ষমতা 1।
এরা 10 দিন কাজ করেছে, তাই না? তাহলে টোটাল ইউনিট কত, টোটাল ক্ষমতা কত? 3। তাহলে 10 দিনে কত কাজ করেছে? 30 কাজ। এবার এরই ভগ্নাংশ করতে হবে। তাহলে 90 ইউনিটের মধ্যে 90 কাজের মধ্যে 30 করেছে, তাহলে 1/3 কাজ করেছে এরা। কত কাজ করেছে? 1/3। দিনের মধ্যে কোন ভগ্নাংশ কাজ শেষ করা যাবে? 1/3, 2 নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কোন কলেজের নির্বাচনে 2 প্রার্থী এ ও বি লড়েছিল। যদি নির্বাচনের 30% ভোট অবৈধ বলে ঘোষিত হয় ও এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়ে থাকে ও এ এর পাওয়া ভোটের সংখ্যা 1375 হয়, তবে মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন। টোটাল ভোট কত? 100। তার মধ্যে 30% ভোট অবৈধ। যদি 30% বাদ দিই তাহলে 70% ভোট কি বৈধ। এবার বলেছে এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পেয়ে থাকে, এর পাওয়া ভোটের সংখ্যা 1375। এ যদি বি এর থেকে 1000 ভোট বেশি পায়, আর এ বলেছে এ পেয়েছে কত? 1375। তো 375 কে পেয়েছে? 375 পেয়েছে বি। তার থেকে দেখো এ 1000 ভোট যদি বেশি করি তবে এর মান 1375। 375 বি পেয়েছে, 1375 এ পেয়েছে। তার মধ্যে 30% অবৈধ আর 70% বৈধ, মানে 70% সমান সমান এই টোটাল ইউনিট অঙ্কটা, তাই না? 70% সমান সমান কত লিখবো? 1375 আর হচ্ছে 375 যোগ করতে হবে, 1750 হচ্ছে। দুইজনে পেয়েছে 70% বৈধ ভোট, তাহলে এই টোটালটাও বৈধ ভোট। তাহলে এখান থেকে আমি আমার মোট ভোটের পরিমাণ পেয়ে যাব। কি বলেছে শেষে? শেষে বলেছে মোট ভোটের সংখ্যা নির্ণয় করুন বাই 70। ঠিক আছে, কেটে দাও। 7 দুগুণে 14, 5 7 35। টোটাল ভোট ছিল কত? 2500 ভোট। দুটি সংখ্যা এ ও বি এর গড় 20, বি এবং সি এর গড় 19 এবং সি এবং এ এর গড় 21 হয়, তাহলে এর মান নির্ণয় করো। এ প্লাস বি গড় যদি 20 হয় তাহলে মোট হবে 40, তাই না? আর বি প্লাস সি গড় যদি 19 হয় তাহলে মোট হবে 38। আর এ প্লাস সি গড় 21 হলে মোট হবে 42। তাহলে এর মান নির্ণয় করো। এটা কাজের একটা অঙ্ক আসে না, সবাই সবার মধ্যে থাকে। এ বি করে এতদিনে, বি সি করে এতদিনে এবং সি এ করে এতদিনে। তো সেইভাবে করলে আমাদের কি করতে হয়? 2 কমন নিতে হয়, তাই না? 2 কমন নিয়ে কি করব? এ প্লাস বি প্লাস সি টোটাল যোগ করতে হবে। টোটাল যোগ করলে কত হবে? 0 8 12 120 হবে, তাই না? টোটাল 120। তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 60, যার মধ্যে এ আর বির মান দিয়েছে কত? 40। তাহলে সি সমান সমান 40 বাদ দিলে আমি পাবো 20, তাই না? সি সমান সমান 20। তাহলে এখানে 20 বসাও। এই জায়গাটা সি এর মান যদি 20 বসাই আমি, তাহলে এ সমান সমান কত পাবো? আমি 22 পাবো, তাই না? 20 বিয়োগ করতে হবে 42 থেকে, কত পেয়ে যাবো আমি? 22। তাহলে এর মান 22। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি। বলেছে 7 বন্ধু একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা খরচ করেছে এবং অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে। তাদের মোট কত টাকা খরচ হয়েছে? 7 জন বন্ধু 16 টাকা করে খরচা করেছে এবং অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে, 8 জনের গড় ব্যয়ের চেয়ে, এই জায়গাটা ধরে নিলাম আমি 8 জনের গড় হচ্ছে এক্স টাকা। তাহলে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 জনের গড় ব্যয়ের চেয়ে, 8 জনের গড় এক্স টাকা, তার সেই গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচা করে কে? 8 নম্বর। এটা 8 বাংলায় 8 লিখলাম।
ঠিক আছে। 8 নম্বর যে ব্যক্তি সে এত টাকা বেশি খরচা করে 8 জনের গড় ব্যয়ের চেয়ে। 8 জনের গড় ব্যয় ধরে নিলাম আমি x টাকা, তাহলে 7 জনের মোট কত? 112 প্লাস এটা 8 জনের অষ্টম ব্যক্তির x প্লাস 35, তাহলে 8 জনের টোটালটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে গড় পাবো। এবার সমীকরণটা পড়ে একবার বোঝো, সমীকরণটা হবে এরকম। ক্লিয়ার? একবার পড়লে সমীকরণটার সাথে মেলাও, তাহলে তুমি ঠিক বুঝতে পারবে যে 8 জনের গড় ব্যয়ের চেয়েও অষ্টম ব্যক্তি 35 টাকা বেশি খরচা করে। তা ধরে নিলাম আমি x টাকা গড়, 8 দিয়ে ভাগ করেছি, গড় বেরিয়েছে, কিন্তু এখানে 8 জনেরটা তো আমাকে রাখতে হবে উপরে টোটাল মোট। তাহলে এটা হচ্ছে 7 জনের আর এইটা হচ্ছে অষ্টম ব্যক্তির, যোগ করে দিলে 8 জনের। ক্লিয়ার? তাহলে 112 প্লাস x প্লাস 35 ইকুয়াল 8x, ওই পাশে গেলে 7x, 7x ইকুয়াল টু কত হবে? 741। তাহলে x সমান সমান হচ্ছে 21 টাকা গড়। ক্লিয়ার? 21 টাকা বলেছে। মোট কত টাকা খরচা হয়েছে? তাহলে মোট কত খরচা হবে? 8 জন ব্যক্তি গড়ে 21 টাকা করে খরচা হয়েছে, তাহলে 8 কে 8, 8 দুগুণে 16, 168 টাকা টোটাল খরচা হয়েছে। তাদের মোট 168 টাকা খরচ হয়েছে। নেক্সট অঙ্ক বলেছে তাজা ফলের মধ্যে 72% জল থাকে এবং শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যায়? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দিয়েছে। এর আগেও একটা এই টাইপের ক্লাস আছে, এই টাইপের, শুধু ডিজিট আলাদা ছিল। ধরে নিলাম 100 কেজি তাজা ফলের মধ্যে 72% জল থাকে। ধরে নিলাম টোটালটা 100 হচ্ছে তাজা ফল, তার মধ্যে যদি 72% জল থাকে তাহলে 28%টা কি? 28% হচ্ছে শুকনো, 28%টা শুকনো, বা 72% জল। যদি 100 কেজি ধরি এটা, তাহলে 72% মানে তাহলে 72 কেজি জল থাকবে। তার মানে এখানে আমার 28 কেজি জল থাকবে। এটাও তো বলতে পারি 100 কেজি পুরোটাই তাজা ফল, তার মধ্যে 72% জল, তাহলে 72 কেজি 100 কেজির মধ্যে, 100-র মধ্যে 72 চলে গেলে 28% বা 28 কেজি কি থাকবে? ওটা শুকনো থাকবে। আবার নেক্সট টার্মে বলেছে যে শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়। আবার আমাকে ধরে নিতে হবে জাস্ট 100 শুকনো, তার মধ্যে যদি 20% আবার জল বের করি, তাহলে 80% পুরোপুরি শুকনো, একদমই শুকনো। 20% জল বাদ দিয়ে দিলাম, 80% শুকনো। এটাও তো শুকনো, এটা 28 কেজি। অঙ্কের মধ্যে কিন্তু একটু লজিক আছে, বুঝতে হবে। তার মানে এই 80% সমান সমান হচ্ছে 28 কেজি। এটাও তো শুকনো, এটাও শুকনো। বোঝাতে পারলাম? টোটাল 100 ধরেছিলাম, 72% জল, হ্যাঁ 72% বা 72 কেজি জল ধরে নাও, তাহলে 28 কেজি শুকনো থাকবে। আবার বলেছে যে শুকনো ফলের মধ্যে 20% জল, তাহলে আমি ধরে নিলাম 100 শুকনো, তার মধ্যে 20% জল, তাহলে 80% একদম শুকনো, যেটা সমান সমান 28 কেজি শুকনো। 100 কেজি বলেছে পরের লাইনে, 28 কেজি শুকনো। তাহলে এখান থেকে তুমি কি বের করবে? শেষে কি চেয়েছে সেটা পেয়ে যাবে। বলেছে যে 100 কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে। তাহলে এখানে 100 গুণ করি আর নিচে 80, কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 সাথে 28, 5 দুগুণে 10, 35 কেজি। 35 কেজি হচ্ছে শুকনো ফল পাওয়া যাবে। নেক্সট অঙ্ক বয়সের অঙ্ক। বলেছে 4 বছর আগে স্বামী স্ত্রী এবং তাদের ছেলের গড় বয়স ছিল 28 বছর, এবং স্বামী স্ত্রীর 7 বছর আগে গড় বয়স ছিল 34 বছর। 9 বছর আগে ছেলের বয়স কত ছিল? প্রথম লাইন পড়ছি, 4 বছর আগে স্বামী স্ত্রী এবং তাদের ছেলের গড় বয়স 28 যদি থাকে, তাহলে 3 জনের মোট বয়স কত ছিল 4 বছর আগে? 3 8 24, 2 84 বছর, তাই না? 4 বছর আগে 3 জনের, তাহলে 3 জনের বর্তমানে আসতে গেলে 12 বছর কি করতে হবে? 12 বছর আমাকে যোগ করতে হবে, তাই না? বর্তমানে আমি আসলাম 3 জনের, স্বামী স্ত্রী আর ছেলে। আবার বলেছে যে স্বামী স্ত্রী 2 জনের
7 বছর আগে ছিল 34 বছর গড়ে, তাহলে দুইজনের কত ছিল? 7 বছর আগে ছিল 68 মোট, বর্তমানে আসতে গেলে 14 বছর যোগ করতে হবে, দুইজনের 7 করে, তাহলে এখানে পাবো কত আমি? 82 বছর। এবার তিনজনের মোট বর্তমান বয়স হচ্ছে টোটাল 96, আর দুইজনের 82, বাদ দাও, তাহলে পাচ্ছি কত? 14 বছর। আবার শেষের দিকে আবার কি বলেছে যে 9 বছর আগে ছেলের বয়স কত ছিল? ছেলের বয়স তো 14 বছর বর্তমান পেলাম, তাহলে 9 বছর আগে ছিল 5 বছর। 5 বছর অ্যান্সার। চক্রবৃদ্ধির অঙ্ক সরল সুদের পার্থক্য বলেছে বার্ষিক 4% হারে 15,625 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য খুঁজুন। একটু আগেই করালাম প্রথমের দিকে অঙ্কটা, বলেছে 15,625 টাকা পি ইন্টু কি লিখতাম আমরা? আর স্কোয়ার, তাই না? আর স্কোয়ার মানে 16 ইন্টু 300 প্লাস আর, সূত্রটা আবার লিখে দিই, পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব, পি ইন্টু আর স্কোয়ার 300 প্লাস আর মানে 304 হবে, এই জায়গাটা আর এর মান 4 যোগ করলে এত হবে, বাই 100 কিউব লিখতে হবে। এটাই হচ্ছে পার্থক্য, বেরিয়ে যাবে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। ঠিক আছে, আর 2 বছরেরটা হচ্ছে পি ইন্টু আর বাই 100 এই সমান সমান অন্তর, এটা 2 বছরের, আর এটা হচ্ছে 3 বছরের। ঠিক আছে, এটা 2 বছরের, এটা 3 বছরের, তো 2 বছরেরটাই বলেছে। তাহলে 4 4 16, 4 25 100 কাটলাম, 4 25 100, এবার কাটতে হবে 5 5 25, 3 5 15, 5 12 60, 5 5 25, 5 6 30, 5 2 10, 5 5 25, 25 25, 625, 4 25 100, 4 7 28, 4 6 24, কত টাকা? 76 টাকা। কত টাকা? 76 টাকা পার্থক্য। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:3, যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করুন। তার ব্যয় ধরে নিলাম 500 টাকা, আর সঞ্চয় ধরে নিলাম 300 টাকা, তাহলে মোট আয় কত? 800 টাকা, যোগ করলে 800 টাকা, মোট আয় 800 টাকা। বলেছে যদি তার আয় 25% বৃদ্ধি পায়, তাহলে 800 টাকার উপরে 25% বৃদ্ধি করতে হবে। তাহলে তার আয় এবার দাঁড়ালো কত? 1000 টাকা। আগে আয় কত ছিল? 800 টাকা। আগে সঞ্চয় ছিল কত? 300 টাকা। আর বলেছে ব্যয় 30% বৃদ্ধি পায়। আগে ব্যয় ছিল 500 টাকা, 500 টাকার উপরে যদি 30% বৃদ্ধি করি, তাহলে 5 13 65, তার মানে এবার ব্যয় হয়ে যাবে তার 650 টাকা। তার আয়ও বেড়েছে 1000 টাকা, তার ব্যয় বেড়েছে 650 টাকা। আগে ব্যয় করতো 500 টাকা, এখন করছে 650 টাকা। আগে সঞ্চয় করতো 300 টাকা, এখন সঞ্চয় করবে কত? তাহলে এর থেকে বিয়োগ করতে হবে এই 650টা, বিয়োগ করলে 350 টাকা। তাহলে আগে সঞ্চয় করতো 300 টাকা, এখন করছে 350 টাকা, তাহলে 50 টাকা বেশি হচ্ছে সঞ্চয়। 300 টাকার উপরে 50 টাকা বেশি হচ্ছে, বাস। 3 16 48 66, এই যে 16 পূর্ণ 2/3%, এইভাবে 66%। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। বলেছে 15,600 টাকা 8 জন পুরুষ, 11 জন মহিলা এবং 6 জন ছেলের মধ্যে ভাগ করুন, যাতে প্রতিটি মহিলা একটি ছেলের চেয়ে 2 গুণ পায় এবং প্রতিটি পুরুষ একটি মহিলা ও একটি ছেলের প্রাপ্ত পরিমাণের সমান পায়। প্রতিটি মহিলার প্রাপ্ত পরিমাণ কত? টাকা কত? 15,600, এটা হচ্ছে ম্যান, তারপরে ওম্যান, তারপরে বালক। ঠিক আছে, তারপরে বালক। এবার বলেছে
ভাগ করতে বলেছে, বলেছে প্রতিটি মহিলা একটি ছেলের চেয়ে 2 গুণ, একটি ছেলের চেয়ে 2 গুণ, অর্থাৎ তাহলে এ 1 গুণ হলে এ 2 গুণ। প্রতিটি মহিলা একটি ছেলের চেয়ে 2 গুণ, তাহলে এ 1 গুণ এ 2 গুণ, বোঝা গেল। আবার বলেছে নেক্সটে প্রতিটি পুরুষ একটি মহিলা ও একটি ছেলের প্রাপ্ত পরিমাণের সমান পায়। একটি মহিলা এবং একটি ছেলের প্রাপ্ত পরিমাণের সমান পায়, তাহলে এরা দুইজনে মিলে কত পাচ্ছে? 3, তাহলে এ পাবে 3 একা। কত পাবে? 3। এবার এখানে পুরুষের সংখ্যা কত? 8 জন, এখানে গুণ করলাম। এখানে মহিলার সংখ্যা কত? 11 জন, আর এখানে ছেলের সংখ্যা কত? 6 জন। অনুপাত বেরিয়ে যাবে, তাহলে অনুপাত হবে 3 8 24, 11 2 22 আর 6। এবার কি বলেছে যে প্রতিটি মহিলার প্রাপ্ত পরিমাণ কত? প্রতিটা মহিলার কত? প্রতিটা মহিলার। এবার আমাকে অঙ্ক করতে হবে, তাহলে অনুপাতের যোগফল কত? এখানে হবে 28, তাহলে হয়ে যাবে 52, তাই না? তাহলে 52 উপরে কত থাকবে? প্রতিটা মহিলা বলেছে, প্রথমের লাইনে পড়ো, যার 2 গুণ কি বলেছিল সেটা দেখতে হবে, ঠিক আছে? 2 গুণটা দেখতে হবে। বলেছে ছেলের চেয়ে 2 গুণ পায়, সেই 2 গুণটা এখানে গুণ করতে হবে। 2 গুণ পায়, প্রতিটা মহিলা 2 গুণ পায় বলেছে, সেখানে সেই 2টা এখানে বসাতে হবে, ইন্টু 15,600 টাকা, ঠিক আছে? 13 × 13, 13 2 26, 13 2 26, কেটে গেল। তাহলে থাকলো কত? কাটাকাটিটা কি করলাম? 13 দিয়ে কাটলাম না, 13 2 26, 13 × 13, 13 2 26, যোগফল 12 5, 52 2 গুণ। এখানে যদি 26 2 52 করি, তাহলে 13 2 26, 13 × 13, হ্যাঁ ঠিক আছে। এবার হবে এখানে 600 দিয়ে কেটে যাবে, তাহলে উত্তর হচ্ছে 600। প্রতিটি মহিলার প্রাপ্ত পরিমাণ কত টাকা? 600 টাকা। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। নেক্সট অঙ্ক বলেছে 414 টাকায় একটি পণ্য বিক্রি করে একজন বণিক 8% ক্ষতির সম্মুখীন হলে ক্রয় মূল্য নির্ণয় করুন। সিম্পল ম্যাথ দিয়ে দিয়েছে, এটা ক্রয় মূল্য 100 টাকা উপরে ধরতে হবে, 8% ক্ষতি মানে 92 ইন্টু 414 টাকা, গুণ করলে ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, উপরে রেখেছি, কাটাকাটি করলে অঙ্ক চলে আসবে সরাসরি, তাই না? তাহলে 46 2 92, 50, এটা কত দিয়ে কাটবে? 23 2 আর হচ্ছে 20 2 7 2 14, এটা কাটবে 9 দিয়ে, 5 নং 45, 450 টাকা। কত টাকা ছিল? 450 টাকা। এটাই লাস্ট অঙ্ক, 15টা অঙ্ক আছে এক ক্লাসে। নমিতা কিছু জিনিস কিনে দোকানদারকে 2550 দেয়। নমিতা কিনেছে, দোকানদার কে কত দেয়? 2550 দেয়। যদি দোকানদার 15% ছাড় দেয়, তাহলে নমিতার কেনা আইটেমগুলির চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য 100 টাকা, 25% ছাড় দিয়েছে, অর্থাৎ 85 ইন্টু টাকা। কারণ ছাড় দিয়েই নমিতা দোকানদারের কাছ থেকে 2550 টাকায় কিনেছে। 100 টাকা চিহ্নিত ছিল, প্রাইস ওখানে লেখা ছিল 100 টাকা, দোকানদার 15% ছাড় দিয়েছে, তারপরে দোকানদারকে নমিতা 2550 টাকা দেয়। তাহলে চিহ্নিত মূল্য বের করতে গেলে উপরে রাখলাম, নিচে 15% ছাড় ইন্টু 2550 টাকা করতে হবে। 17 × 17, 5 17 85, কাটলাম, 5 20 100, 3000 টাকা। ওটার দাম কত ছিল? 3000 টাকা দাম ছিল লেখা, 15% ছাড়ে কিনেছে, তাই 2550 টাকা দিয়েছে নমিতা দোকানদারকে। তো এই টাইপের অঙ্কগুলোই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেবি কনস্টেবল, যে কোনো চাকরিতে এখন দেখো বেশিরভাগই অঙ্কগুলো কিন্তু একদম লো লেভেলের না, অঙ্কগুলো ভালো ক্যালকুলেটিভ অঙ্ক। যদি বেস ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু চাপ হবে। তো রেডি থাকো সবসময়, এই টাইপের অঙ্কই পরীক্ষায় পাবে। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। আর ডেসক্রিপশনের নিচের দিকে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে লিংকে অ্যাড হতে পারো।
আর নতুন যদি কেউ দেখো তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে, বুঝতে পারো এবং কিছু শিখতে পারো, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।